আবার এবছর রোজায় ঠিকই 28 রোজায় 3 ছেলে মারা গেছে। 3ও ছেলের রোজা। ছেলে আমার শেষ খানা খাওয়াইছে, আর চোখে দেখতেও পারলাম না ছেলেরে। খবর পাই আসলাম, আইয়া দেখলাম ছেলের লাশ। আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার 3টা সন্তানকে কেড়ে নিলা? তুমি এবছর ঈদের টাকা পাঠাই দিছি, আম্মু ঈদের মার্কেট করবে, তোমার টাকা আমি পাঠাই নাই। আব্বু তুমি আসো, তোমার আমার মনের মতো আমি মার্কেট করে দিব। আমি 24 তারিখ ঢাকা গেছি পোলার কাছে। পোলা আমার একটা টাচ মোবাইল কিনে দিয়েছে 13,000 টাকা দিয়া। এই জামাটা পোলাই কিনে দিয়েছে, লঙ্গিটা আমার পোলাই কিনে দিয়েছে, একটা প্যান্ট কিনে দিয়েছে, 2টা গেঞ্জি কিনে দিছে। রাত্রে ইফতারি খাওয়ার পরে 9টার পরে খাইতে বসি, তখন আমার ছেলে আমার বলে যে আব্বু 2 বছর তোমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, তুমি বাড়িতে আসুন, আজকে আমি তোমার খাদিম দিই, তুমি মনের মতো খাও, মনের মতো করে আমি তোমার খাদিম দিই। ওই আমার ছেলে আমার শেষ খানা খাওয়াইছে, আর চোখে দেখতেও পারলাম না ছেলেরে। খবর পাই আসলাম, আইয়া দেখলাম ছেলের লাশ। এটাই কি আমার কপালে ছিল? আল্লাহ, তুমি আমার কেন আমার নিঃস্ব করে সব কেড়ে নিয়ে গেলা? তুমি, আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? আমার জীবনে আমি এমন কোনো অন্যায় করি নাই, কারণ আমি যদি অন্যায় করে থাকি সেটা তো আমার মনে থাকে, আমার দিলে থাকে আমি কবে অন্যায় করেছিলাম। এমন কোনো অপরাধ করি নাই। আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার 3টা সন্তানকে কেড়ে নিলা? তুমি 4 ছেলে ছিল। 3 বছর আগে রোজায় 18 রোজায় ওর নানা বাড়িতে বসে পুষ্কুনিতে পড়ে মারা গেছে একজন। 18 রোজা, ঠিক আসরের নামাজের পরে। আবার এবছর রোজায় ঠিকই 28 রোজায় 3 ছেলে মারা গেছে। 3ও ছেলের রোজা, 3টা ছেলে রোজা, এবং বড় ছেলে একটা রোজা ভাঙেও নাই। একদিন নামাজও কায়দা নাই, তার তারাফি নামাজও কায়দা নাই। মেজো ছেলেটাও রোজা ভাঙে নাই, প্রত্যেক রোজ তারাফি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছোটটায় মাঝে মাঝে না খাইয়াও রোজা রায়, ওরে উঠায় না, ছোট মানুষ তো ও উঠায় না, জিদের চোটে সারাদিন না খাইয়া রোজা রায়। এখন চাও আমি তো নিঃস্ব হয়ে গেছি, আপনারা তো বোঝেন, সব কিছুই জানেন, যাতে আমার তো এখন পিছন থেকে গাড়ি দেওয়ার মতো কোনো লোক নাই। ছেলে তো আমার চলে গেছে। এখন সামনের দিনগুলো যে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, আমার একটা ঘরও নাই। আমাদের এই লাইনের রাজীব পরিবহন যেগুলো আছে, প্রায় সময় আমি বাড়ি না থাকলেও তো, দূরে থাকলেও তো শোনা যায়, আপনার ফেসবুকে দেখা যায় রাজীব পরিবহনে প্রায় সময়ই অ্যাক্সিডেন্ট করে, এখানে ওখানে, এখানে ওখানে। আমার মনে হয় আমাদের এই লাইন থেকে রাজীব পরিবহন বন্ধ করে দেওয়াটাই ভালো মনে হয় আমার। সবার কি মতামত তো আর জানি না, যেহেতু আমার ছেলে 3টাই রাজীব পরিবহনে নিয়ে গেছে, আমার মনে হয় যে রাজীব পরিবহন বন্ধ করে দিলে আমার মনে হয় যে ভালো হয়। আচ্ছা, রাজীব পরিবহনের পক্ষ থেকে কোনো কিছু এখন পর্যন্ত কিচ্ছু পাই নাই, পাওয়া তো দূরের কথা, কিছু দেয়ও নাই। তারপরে যোগাযোগ করার জন্য বলে বলছিল নাকি কোন সময় নাকি এরা বসবে, কি যোগাযোগ করবে, কি করবে, তা তো আমি এখন পর্যন্ত বলতে পারি না। আমি কালকে 8:30টার সময়, সকাল 8:30টার সময় শুনছি। আমি কে জানাইছে, কি করতেছিলেন ওই সময় আপনি? আমি তো কাজে রওনা হয়ে গেছি, আমি গাড়িতে ছিলাম। তখন ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে ওর তো টাচ মোবাইলটা ভেঙে গেছে, একটা বাটন ফোন ছিল, ওই বাটনে মা বাবা খালি 2টা নাম্বারই সেভ করা ছিল। তো ওইখানে অ্যাক্সিডেন্ট করার ওইখানে যে লোক ছিল, ওরা বাবার নাম্বারটা দেখে কল দিছে আমার কাছে, ওই সিম দেয়া। তখন আমি ফোনটা ধরছি, ধরার পরে কয় এই সিমটা কার? আমি বলছি তো আমার ছেলের। আপনার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করছে। তখন আমার বিশ্বাস আসে না, যেহেতু 6টার সময় আমি ফোনে কথা বলছি ছেলের সাথে, ছেলে বাড়ি এসে পুচ্ছে 7টা, 7:30 বাজে, 8টা বাজে অ্যাক্সিডেন্ট করছে, তখন আমার বিশ্বাসে আসে না। তারপরে আবার নিজে নিজে চিন্তা করলাম যে ওর মামা বাড়ি যখন গেছে, মামার একটা মোটরসাইকেল আছে, লইয়া বাইরেতেও পারে। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বুঝলাম যে না, ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে যে কথা তারা বলছে আমারে, তাতে আমি মনে মনে ধারণা করে নিলাম যে আমার 3 ছেলের 1 ছেলে মনে হয় বেঁচে নাই। কিন্তু বাড়ি থেকে আমার সঠিক খবর কেউ বলে নাই। কেউ বলছে 2জন হাসপাতালে, 1জন বাড়ি। তাহলে আমি বারবার ফোন করি, যদি হাসপাতালে থাকে তাহলে হুশ তো আছে, কথা তো বলতে পারে, আমার সাথে 1 মিনিটের জন্য একটা কথা বলাই দাও, তাও কেউ দিল না।